This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরে নজর রাখবো, পরীক্ষা চলার সময় কেন পাড়ায় সমাধানের শিবির। দেখুন, প্রশ্ন তোলায় প্রতিবাদী গ্রামবাসীকে ভিডিওর চমকানি। ভাইরাল হওয়া ভিডিও ঘিরে জোর বিতর্ক বাঁকুড়ায়। ভিডিওর এই সত্যতা যদিও যাচাই করেনি TV9 বাংলা। শিমলাপালের ভিডিওর দাবি এমন কিছুই ঘটেনি। ভিডিওর প্রশংসা করে একই সুর তৃণমূল বিধায়কের গলাতেও। পাল্টা দলতন্ত্র কায়েমের অভিযোগে আধিকারিকদের একাংশকে কাজ করে তুলছে বিজেপি। পাড়ায় সমাধান খুঁজতে গিয়ে স্কুলে সমস্যা, পরীক্ষা চলাকালীন স্কুলেই শিবির করায় আপত্তি, স্থানীয় বাসিন্দাকে হুমকি দেওয়ার অভিযোগে বিতর্কে ভিডিও। সমাজ মাধ্যমে ভাইরাল এই ছবি সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। বলা হচ্ছে বাঁকুড়ার শিমলাপাল ব্লকের পুকুরিয়া হাই স্কুলের সামনের দৃশ্য এটি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা কাটাকাটি চলছে বিডিও মানস চক্রবর্তী। পরীক্ষা চলছে, এখানে ক্যাম্প কেন হবে? বিডিও সাহেবকে আমি জিজ্ঞাসা করলাম, বিডিও সাহেব প্রথমে আমাকে তেড়ে ওঠে। আমি যখন আবার ফের বলতে যাই তখন সে আমাকে তুলে দেওয়ার হুমকি দেয়, যে পুলিশের হাতে তুলে দেবো তোমার। কিছু বললেই যদি তুলে দেওয়ার হুমকি দেয় তাহলে কোন ভরসায় ওনাদের কাছে যাবো আমি? অভিযোগ খারিজ করে পাল্টা যুক্তি দিয়েছেন শিমলাপালের বিডিও। পরিমল মাহাতো নাম, উনি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত, এসে আজে বাজে কথা বলছিলেন, এখানে ক্যাম্প করতে দেবো না। সেই জন্য বলা হয়েছে এরকম যদি করা হয় তাহলে কিন্তু সরকারি কাজ বাধা দিলে কিন্তু পুলিশের ব্যবস্থা নেওয়া হবে। পিন অফ সাইলেন্সে মিটিং হয়েছে, কোনো পরীক্ষার্থী কোনো অসুবিধা হয়নি, আগে থেকে কথা বলে ব্যবস্থা করা ছিল। অনেকেই প্রশ্ন তুলেছেন, বিডিও সাহেব তো জানতেন যে স্কুলে পরীক্ষা চলছে, তা সত্ত্বেও কেন পরীক্ষার সময়ই স্কুলের ঘর নিয়ে পাড়ায় সমাধানের শিবিরের আয়োজন? যাই হোক, এটা অভিপ্রেত ছিল না, এটা না ঘটলেই বোধহয় ভালো হতো। ইনফরমেশন ছিল না এবং ওদের লিস্টও বোধহয় পুকুরিয়া হাই স্কুলের নাম কিছু নাই সম্ভবত। বিষয়টিকে নিয়ে রাজনৈতিক জল ঘোলা হচ্ছে। নেপথ্যে শাসকের অভ্যন্তরীণ রাজনীতি দেখছে বিজেপি। তৃণমূলের যে বর্তমান অবস্থা, লোকাল এরিয়াতে ব্লক প্রেসিডেন্টই নেই, তাহলে ভিডিও বুঝতে পারছেন ব্লক স্তরের একজন আধিকারিক, তাকে দিয়েই সে সমস্ত কাজকর্ম আর কি বকলমে। একটা সরকারি কার্যক্রমকে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন, স্বাভাবিকভাবে ভিডিও সাহেব তাকে ডেকে বলবেন যে আপনি এরকম করবেন না। তো পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না, মাইক বাজছে, জোরে ডিস্টারবেন্স হচ্ছে, কিন্তু ভিডিও একটা তৈরি করে ছাড়তেই পারছে। শিমলাপালের ভিডিওর শরীরী ভাষা দেখে অনেকেই অবাক। কেউ কেউ মনে করাচ্ছেন জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের প্রসঙ্গ। লক্ষ্মীর ভান্ডার লাগে না, আমার কাছে পেঁয়াজ দিয়ে দিবেন, কেটে দেবো, ওই টাকা দিয়ে 100 জন লক্ষ্মীর ভান্ডার ছেলে রাস্তা হয়ে যাবে। কিন্তু কোনো ভিডিও কি এভাবে কাউকে চমকে ধমকে কথা বলতে পারেন? অফিস ম্যানুয়ালে এমনটা লেখা আছে। প্রশাসনের উচ্চমহল তো এলাকায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নাগরিকদের সহযোগিতা চান, কিন্তু সেই প্রশাসনের আধিকারিকই যদি পাড়ায় সমাধানের নামে স্কুলে সমস্যা তৈরিতে নামেন আর তার প্রতিবাদীদের পুলিশে দেওয়ার হুমকি দেন, তাহলে কি ভরসা রাখতে পারবেন সাধারণ মানুষ? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। কথায় বলে নাম যশ অর্থ এই তিনেই স্বার্থ। নাম যশ হবে না, অর্থ তো হবেই না সরকারি প্রকল্প, তাহলে আর স্বার্থ পূরণ হয় কি করে? নামের স্বার্থ, যশের স্বার্থ পূরণে পাড়ায় সমাধানের ব্যানারে এবার তৃণমূলের লোক। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিতর্কের ঝড়। ব্লক আধিকারিকরা থাকা সত্ত্বেও এমন ঘটল কি করে? প্রশ্ন তুলে শাসক শিবিরকে নিশানা করছে বিরোধীরা, আর অস্বস্তির মুখে ভুল স্বীকার করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত প্রধান অবশ্য পুরো দায়টা চাপিয়ে দিয়েছেন প্রিন্টিং প্রেসের ঘাড়ে। আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টে, আমাদের পাড়া আমাদের সমাধান। বিধানসভা ভোটের আগে পাড়ায় সমাধান কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার। রাস্তাঘাটে পাড়ার মোড়ে নজর কাড়ছে তার বিজ্ঞাপন। কিন্তু এই ব্যানারেই তৃণমূলের লোক কেন থাকবে, সেই প্রশ্নে বিতর্ক শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। সরাসরি দলীয় প্রতীকে যদি এই ধরনের কর্মসূচি হয় তাহলে তো ব্লক প্রশাসন থাকার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। সমস্ত ব্যবস্থায় যে দলীয়করণের নির্লজ্জতম উদাহরণ
আজকের এই ঘটনা আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের নিজেদের সরকার গঠন করবে, তৃণমূলকে বিসর্জন করবে। বিতর্ক শুরু হতেই ঢোক গিলে প্রিন্টিং প্রেসের ওপর দায় চাপিয়েছেন পঞ্চায়েত প্রধান, কিন্তু তার দলের সভাপতি আবার বুক চিতিয়ে ভুল স্বীকার করছেন। সরকারি নির্দেশ অনুযায়ী যে প্রিন্টিং করতে আমি দিয়েছিলাম, কিন্তু যিনি প্রিন্টিং করেছেন তিনি ভুলবশত এটি করে ফেলেছেন। ওই লোগো দেয়া, আমাদের দলের লোগো দেয়া ফেস্টুনটা ওখানে লাগিয়ে দিয়েছিল ভুলবশত, তো ওখানে সরকারি কর্মসূচি হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতন শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, কিন্তু এই সরকারি প্রকল্পে দলীয় হস্তক্ষেপের অভিযোগে নানা বিতর্ক সামনে আসছে। যেমনটা উঠেছে কলকাতা পুরসভার 10 নম্বর বোরোতে, সেখানে এই সংক্রান্ত বৈঠক ডেকেছিলেন বড় চেয়ারম্যান জয়ী বিশ্বাস, কিন্তু ব্লক তৃণমূল সভাপতিকে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে বৈঠক ছেড়ে বেরিয়ে যান 92 নম্বর ওয়ার্ডের সিপিআই কাউন্সিলর মধুসন্দা দেব। সব মিলিয়ে ভোটের আগে পাড়ায় সমাধান খুঁজতে গিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি। সায়ন্ত ভট্টাচার্য ও অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। আমার আপনার কারণে অজানা নয় যে স্বাধীনতার পর কেটে গেছে অনেকগুলো বছর, কিন্তু গ্রামে হয়নি চলাচলের একমাত্র রাস্তা পাকা। এমনি সময় চলাচল করা গেলেও বর্ষাকালে চলাচল কার্যত অসম্ভব। আশ্বাস তো মিলেছে, কিন্তু পাকা রাস্তা হবে তো, আর হলেও কবে? আর এক সপ্তাহ পরেই দেশের ৭৮তম স্বাধীনতা দিবস। মঙ্গল গ্রহে পৌঁছে গেছে ভারত, কিন্তু দেশের একাধিক জায়গায় এখনো গ্রামের রাস্তা মাটির। এই দক্ষিণ দিনাজপুরের জিগাতলি গ্রামের ছবিটাই দেখা যাক। গ্রামের একমাত্র যাতায়াতের রাস্তা, সেটা স্বাধীনতার এত বছর পরেও পাকা হয়নি। বর্ষাকালে সেই রাস্তা চলাচলের অযোগ্য। গ্রামবাসীদের অভিযোগ, বারবার পাকা রাস্তার জন্য প্রশাসনকে জানিয়েও কোনো কাজের কাজ হয়নি। ভোট এলেও শুধু প্রতিশ্রুতি মেলে। তাই বাধ্য হয়ে প্রতিবাদে নামলেন গ্রামের মহিলারা। দাবি আমাদের রাস্তা ভালো করে দিতে হবে, আমাদের রাস্তা চাই। ডাঙ্গাপাড়া জিগাতলি কসবা বাটর কতখানি রাস্তা? 3 কিলোমিটার, এদিকে 1.5 কিলোমিটার, এদিকে জিগাতলি 1.5 কিলোমিটার, ডাঙ্গাপাড়া 1.5 কিলোমিটার। সমস্যা কি হচ্ছে? সমস্যা প্রচুর কাদা, রাস্তা ভেঙে গেছে, গাড়ি ঘোড়া বেরোচ্ছে না, বাচ্চা কাচ্চা বেরোতে পারছে না। বাচ্চারা বাইরে বেরোলে বাড়ি যাচ্ছে, হাত পা ছিলে বাড়ি যাচ্ছে, সাইকেল নিয়ে আমরাই পড়ে গেছি। জিগাতলি গ্রামে বর্তমানে 120টি পরিবার বসবাস করে। গ্রামের জনসংখ্যা প্রায় 550। তাদের একটাই দাবি, জিগাতলি মোড় থেকে জিগাতলি গ্রাম পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ মাটি রাস্তাটি অবিলম্বে কংক্রিটের করে দেওয়া হোক। আমরা মনে করি যে আমার ছেলে কেন আমাদের গ্রামের লোক কোথাও যেতে পারে না। আমাদের যে এখন যদি একটা কোনো বিপদ আপদে, আমি বয়স্ক মানুষ, আমার যে একটা অসুখ বিষয়ে আমি পয়সা থাকলে আমি বাঁচতে পারবো না। ছেলে কোনো বিয়ে করছে না, যে ভাই হবে 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 বলে গেছে, কিন্তু রাস্তা হবে, ভোট যখনই তখনই বলছে। আর এই নিয়ে তৃণমূলকে কাটমানি কটাক্ষ করেছে বিজেপি। রাজ্য সরকার আর ইচ্ছাকৃতভাবে আমার মনে হচ্ছে এসব কাজ করছে না, না করার কারণে এই মানুষের দুর্ভোগ। কেন রাস্তা এত নিম্নমানের একটা রাস্তা তৈরি হওয়ার পরে সেই রাস্তা 1 বছরের মধ্যে আবার খারাপ হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের যে প্রকল্প সমস্ত কাটমানি প্রকল্প। যদিও রাজ্যের মন্ত্রীর দাবি, অনেক রাস্তারই কাজ হচ্ছে। আমাদের প্রচুর রাস্তা অলরেডি স্যাংশন হয়ে আছে। আমাদের জেলাতে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যে রাস্তাগুলো হচ্ছে, আমাদের হাতে এখনো পর্যন্ত 150-র মতো রাস্তা আছে গোটা জেলায়, যেটা এখনো আমরা কিন্তু উদ্বোধন করতে পারি। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তপনের বিডিও। সমস্ত এস্টিমেট বানিয়ে ওটা হায়ার অথরিটিকে পাঠানো হবে ফান্ড স্যাংশন করার জন্য। ফান্ড অ্যাপ্রুভাল পেলে নিশ্চয়ই রাস্তাটা করে দেওয়া হবে। রাজনৈতিক চর্চা চলছে নিয়ম করে, শুধু কাজের বেলা কারো পাত্তা নেই। ঠিক হয়ে যাবে বা আর দেরি নেই, এই কথাগুলি গ্রামবাসীরা অনেকবার শুনেছেন, কিন্তু বাস্তবে কাজ কবে হবে? রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। অনুপ্রবেশকারী ও অপরাধী খুঁজতে এবার টেন্যান্ট পোর্টাল চালু করা হলো শিলিগুড়িতে। সেখানে ভাড়াটিয়া হিসেবে কারা রয়েছেন তা খুঁজতে এবার পোর্টাল চালু করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। তাতে কি এবার সহজ হবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা? দেশের অন্য এলাকার থেকে আলাদা শিলিগুড়ি করিডোর, যাকে বলা হয় চিকেন স্নেক, এর আন্তর্জাতিক গুরুত্বও যথেষ্ট। দেশের পূর্ব প্রান্তে এমন একটা জায়গা যেখানে হাত বাড়ালেই সীমান্ত, একটার পর একটা প্রতিবেশী দেশ। গোয়েন্দা সূত্রে খবর, এই চিকেন স্নেককেই টার্গেট করে জঙ্গিরা। অস্ত্রের চোরাচালান থেকে মাদক পাচার, নারী পাচার, বারবার শিরোনামে উঠে এসেছে এই শিলিগুড়ি করিডোর। এই পরিস্থিতিতে
অনুপ্রবেশকারী ও অপরাধী খুঁজতে নতুন ভাড়াটিয়া পোর্টাল চালু করা হলো শিলিগুড়িতে। এই শহরে ভাড়াটিয়া হিসাবে কারা থাকছেন তা খুঁজতে এবার পোর্টাল চালু করলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। পুলিশের তরফে দাবি, নতুন ব্যবস্থাপনায় সবটাই অনলাইনে হবে। ভোটার ও আধার কার্ড জাল কিনা তা দ্রুত খতিয়ে দেখা যাবে। এতে অপরাধী এবং অনুপ্রবেশকারী দুই দ্রুত চিহ্নিত হবে। কি হইলো না, পরবর্তীকালে যদি কোনো কিছু ক্রাইম হয়েছে, এক মাস আগে একটা আমরা কারাগার ওখানে থেকে ছিল, আমরা ডেটা হাতে থাকতে পারি। আগে ছিল এটা, কিন্তু আগে এটা অফলাইন ছিল, ওরা ম্যানুয়ালি হাতে লিখতাম, লিখে লিখে মানে জমা করতাম। কিন্তু ওটা এটা কি বলতো না, আমরা এটা ভেরিফাই করা খুব টাফ হবে। এখন তো আমরা পুরো অনলাইন আছে। এটা সকলকে এই পোর্টালে তথ্য দেওয়ার জন্য আবেদন করেছে তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার মেয়রও। শিলিগুড়ি একটা সংযোগ স্থল, অনেকগুলো জাতীয় এবং আন্তর্জাতিক বর্ডার আছে, তো এখানে কারা আসছেন কারা থাকছেন তার একটা সম্মিলিত তথ্য, একটা ভান্ডার থাকা দরকার। যে এর সাথে আপনাদের প্রপার্টি ট্যাক্স বৃদ্ধির কোনো সম্পর্ক নেই, এর সাথে ইনকাম ট্যাক্সের কোনো সম্পর্ক নেই। সামনেই ২৬-এর নির্বাচন, তার আগে এসআইআর অর্থাৎ ভোটার লিস্টের বিশেষ নিবিড় সংশোধনে তুঙ্গে তর্জা। এসআইআর এর বিরুদ্ধে প্রচার চালাচ্ছে রাজ্য শাসক দল। এসআইআর এর নামে এনআরসি করার প্ল্যান হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নামে, স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে, এটা পুরো একটা প্ল্যান্টেড গেম। এবার সেই প্রসঙ্গ টেনেই প্রশাসনকে নিশানা করেছে বিজেপি। তাদের দাবি, রাজ্যের সরকার এসআইআর এর বিরোধ করলেও এবার নিজেরাই তথ্য সংগ্রহ করছে। কোথাও না কোথাও একটা হাস্যকর হচ্ছে। একদিকে যেখানে রাজ্য সরকার এসআইআর বিরোধিতা করছে, কিন্তু ভিতরে পুলিশ মনে হচ্ছে এসআইআর সহযোগিতা করে যাবে। সম্প্রতি শিলিগুড়ি থেকে গ্রেফতার হয়েছে চীনা নাগরিক। আশেপাশে এলাকায় এটিএম লুটেরও ঘটনা ঘটেছে। তবে কি এতদিনে ঘুষ ফিরল পুলিশের? পুলিশের অন্যান্য পোর্টালের মতোও এটাও শুধু খাতা কলমে থেকে যাবে না তো? প্রসেনজিৎ চৌধুরী রিপোর্ট, TV9 বাংলা। মহুয়া কল্যাণ দ্বন্দ্বে নাড়ি পড়ছে না, এমন এক মহিলার জন্য সময় এনার্জি খরচ করতে নারাজ দলের সাংসদকেই দূরছাই, এই ভাষাতেই চড়া সুরে আক্রমণ কল্যাণের। মহামৈত্রী ইজ নট মাই সাবজেক্ট ম্যাটার এট অল, যে ওকে নিয়ে কথা বলবো। মহামৈত্রী ইজ নট মাই সাবজেক্ট ম্যাটার, যে ওকে নিয়ে কথা বলবো। আমার মানুষের তো অনেক কিছু শেখার আছে। আমি আননেসেসারি মানে আমার সময়, এনার্জি আর মাইন্ড এরকম একটা ওয়েস্টফুল লেডির জন্য আমি খরচা করেছি। আর এর জন্য অনেকের কাছে খারাপ হয়েছে, বলেও ফেলেছি, দিদিকেও উল্টো পাল্টা বলে ফেলেছি। এটা না বললেই বোধহয় ভালো হতো। এর মধ্যে কি দলের সঙ্গে কথা হয়েছে আপনার? হ্যাঁ, অনেক কথা হয়েছে আমার সঙ্গে, বিশেষ করে অনেক কথা হয়েছে। 1.5 ঘন্টা ধরে কথা হয়েছে। পরশুদিন সুন্দর কথা হয়েছে। পুজোর আগে ভ্রমণ পিপাসুদের জন্য বড় সুখবর। উৎসবের মৌসুমের আগে রেলের একটা বড় চমক। রাউন্ড ট্রিপ প্যাকেজ শুরু করছে রেল। যাওয়া আসার টিকিট একসঙ্গে কাটলে 20% ছাড়, ফেরার টিকিটে 20% ছাড়ের ঘোষণা রেলের। 14 অগস্ট থেকে শুরু রাউন্ড ট্রিপ প্যাকেজের টিকিট কাটা। 13 থেকে 26 অক্টোবরের টিকিটে মিলবে এই বিশেষ প্যাকেজের সুবিধা। উভয় টিকিটই একই শ্রেণীর ও একই স্টেশনের হতে হবে। উৎসবের মৌসুমের জন্যই নয়া প্যাকেজ রেলের। যাত্রীদের জন্য বড় সুখবর শোনালো রেল। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।